ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 সেমিস্টার 2 কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। এটি হচ্ছে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে মডেল কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে তোমাদের, সেই মডেল কোশ্চেন পেপারের আমি সলিউশন করে দিয়েছি এবং সেই সলিউশনগুলো নিয়েই আজকে আলোচনা করব। প্রতিটা প্রশ্নের একেবারে টু দি পয়েন্ট আলোচনা করা হয়েছে। তোমাদের প্রশ্ন এরকম প্রশ্ন এলে তোমরা ঠিকঠাক এভাবেই লিখবে, ফুল নাম্বার পেয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে তুলনা করতে বলেছে এবং পার্থক্যও লিখতে বলেছে। এখানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করতে বলেছে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন এ সিকোয়েন্সিয়াল অর লিনিয়ার ফ্যাশন। যেখানে এলিমেন্টগুলো সিকোয়েন্সিয়ালি থাকে সেটাই হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এক্সাম্পল অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট এইগুলো। নেক্সট, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি? এলিমেন্টস আর নট অ্যারেঞ্জড ইন সিকোয়েন্স, দে আর অর্গানাইজড ইন এ হায়ারার্কিক্যাল অর ইন্টারকানেক্টেড ওয়ে। এক্সাম্পল ট্রিজ অ্যান্ড গ্রাফস। ঠিক এইটুকু লিখলেই তোমরা 2 মার্কস পেয়ে যাবে। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ডেটা স্ট্রাকচার? হাউ ডাজ ইট ডিফার ফ্রম ADT? ডেটা স্ট্রাকচার কাকে বলে? এ ওয়ে অফ অর্গানাইজিং অ্যান্ড স্টোরিং ডেটা ইন এ কম্পিউটার সো দ্যাট ইট ক্যান বি ইউজড ইফিসিয়েন্টলি। অর্থাৎ কম্পিউটারের মধ্যে যে পদ্ধতিতে অর্গানাইজডভাবে কোনো ডেটাকে স্টোর করা হয় সেটাকেই বলছি ডেটা স্ট্রাকচার। ডিফারেন্স ফ্রম ADT মিন্স abstract data type. Abstract data type is a theoretical model that defines what operations can be performed on data without specifying how they are implemented. অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হচ্ছে একটা থিওরি যেখানে বলা হয় ডেটার উপর কী ধরনের অপারেশন হবে, কিন্তু সেটার কোনো ফিজিক্যাল ইমপ্লিমেন্ট হয় না, কম্পিউটারে কোনো ইমপ্লিমেন্ট হয় না। A data structure is the actual physical implementation of the model using code. ডেটা স্ট্রাকচার কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন, যেটা কম্পিউটারে কিন্তু ডেটা স্ট্রাকচার ইউজ করা যায় ইউজিং কোড, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড ব্যবহার করে। পরের প্রশ্ন, ডিফারেন্সিয়েট বিটুইন বাস টোপোলজি অ্যান্ড রিং টোপোলজি। বাস টোপোলজি এবং রিং টোপোলজির মধ্যে ডিফারেন্স বলেছে। বাস টোপোলজি হচ্ছে সিঙ্গেল সেন্ট্রাল কেবল ইউজ করে সমস্ত নোডকে কানেক্ট করার জন্য। যদি মেন কেবলটা ফল হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। আর রিং টোপোলজি কি বলেছে? প্রত্যেকটা নোড কানেক্টেড টু এক্স্যাক্টলি টু অর আদার নোডস ফর্মিং এ কন্টিনিউয়াস সার্কুলার পাথ ফর সিগন্যালস। ডেটা ট্রাভেলস ইন ওয়ান ডাইরেকশান থ্রু ইচ নোড। এটাই হচ্ছে রিং টোপোলজি। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন HTTP অ্যান্ড HTTPS? HTTP হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এখানে কিন্তু কোনো সিকিওর নেই, যার মাধ্যমে ডেটা ইন প্লেন টেক্সট মেকিং ইটস লেস সিকিওর অ্যাজ ইট ক্যান বি ইন্টারক্রিপ্টেড বাই হ্যাকার্স। এটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। HTTPটা সিকিওর নয়, আর HTTPS কিন্তু সিকিওর একটা ট্রান্সফার প্রোটোকল। নেক্সট, হোয়াট ইজ ভাইরাস? কম্পিউটার ভাইরাস কাকে বলে? কম্পিউটার ভাইরাস ইজ এ ম্যালিসিয়াস সফটওয়্যার প্রোগ্রাম অর ম্যালওয়্যার দ্যাট হোয়েন এক্সিকিউটেড রেপ্লিকেটস ইটসেলফ বাই মডিফাইং আদার কম্পিউটার প্রোগ্রাম। অন্য কম্পিউটার প্রোগ্রামগুলোকে মডিফাই করে দেয়। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ফিশিং? ফিশিং বলতে কী বোঝায়? ফিশিং হচ্ছে এক ধরনের সাইবার অ্যাটাক, যেখানে অ্যাটাকাররা কী করে, একটা ট্রাস্ট ওর্থলি এন্টিটি অর্থাৎ বিশ্বাসযোগ্য কোনো এন্টিটি হিসাবে কী করে, ট্রিক করে ভিকটিমসকে, এবং তারপর কী করে, তার থেকে সেন্সিটিভ ইনফরমেশানগুলো, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এইগুলো ইমেল অথবা ফেক ওয়েবসাইটের মাধ্যমে ওরা নিয়ে নেয়। এমন করে তারা কম্পিউটারের মধ্যে ঢুকবে যে তারা কোনো একটা বিশ্বাসযোগ্য কোনো সাইট বা বিশ্বাসযোগ্য কেউ পার্সন কথা বলছে, তোমার সঙ্গে মেল পাঠাচ্ছে, এভাবে মনে হবে, কিন্তু তারা কিন্তু ট্রিক্স করে
ট্রিক্সের মাধ্যমে তারা কিন্তু তোমার কাছ থেকে সেন্সিটিভ ইনফরমেশানগুলো নিয়ে নেবে। এইবার গ্রুপ বি আসছি, যেখানে 3 মার্কসের প্রশ্ন থাকবে। এখানে 3 মার্কসের প্রশ্ন যেটা দেওয়া আছে, হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট এ পলিনোমিয়াল ইউজিং লিঙ্ক লিস্ট অ্যান্ড অ্যারে, এক্সপ্লেন উইথ সুটেবল এক্সাম্পল। একটা পলিনোমিয়াল বলতে কি বোঝায়, একটা এক্সাম্পল দিয়েছি, লাইক 5x² + 3x + 1। এটাকে যদি অ্যারে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে হোয়ার দ্য ইন্ডেক্স রিপ্রেজেন্ট দ্য পাওয়ার অফ এক্স অ্যান্ড দ্য ভ্যালু অ্যাট দ্যাট ইন্ডেক্স ইজ দ্য কোএফিসিয়েন্ট। ফর এক্সাম্পল, a of 2 5 রাখলাম, a of 1 3 এবং a of 0 1। নেক্সট, লিঙ্কড রিপ্রেজেন্টেশনটা কী হবে সেটা দেওয়া আছে, ইচ টার্ম ইজ এ নোড কন্টেনিং দ্য কোএফিসিয়েন্ট, দ্য এক্সপোনেন্ট অ্যান্ড দ্য পয়েন্টার টু দ্য নেক্সট টার্ম। নোড 1 হচ্ছে 5x², যেহেতু তাই 5, আর তারপর নোড 2তে আসবে, নোড 2 3, 1, নোড 3তে থাকবে 1, 0 এবং দেন নাল। হোয়াই বাইনারি সার্চ, এটা পরের প্রশ্ন, হোয়াই বাইনারি সার্চ ইজ টু বি পারফর্মড অন এ স্টোরড সিকোয়েন্স অফ এলিমেন্টস, এক্সপ্লেন উইথ সুটেবল এক্সাম্পল। তাহলে বাইনারি সার্চ কিভাবে কাজ করছে, হোয়াই বাইনারি সার্চ ইজ টু বি পারফর্মড অন এ স্টোরড সিকোয়েন্স অফ এলিমেন্টস, এক্সপ্লেন উইথ সুটেবল এক্সাম্পল। এইখানে আগে বাইনারি সার্চ সম্বন্ধে বলেছি যে বাইনারি সার্চ ওয়ার্কস বাই রিপিটেডলি ডিভাইডিং দ্য সার্চ ইন্টারভ্যাল ইন হাফ। বাইনারি সার্চ কী করে, টোটাল যে লিস্টটা আছে লিস্টটাকে হাফ মিড পয়েন্টে ব্রেক করে দেয়, এবং সেইভাবেই কিন্তু রিপিটেডলি মিড পয়েন্টে ব্রেক করতে থাকে, এবং অ্যালগোরিদমটা যতক্ষণ চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মিড পয়েন্টে ভ্যালুটা পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় তাহলে বলবে ভ্যালুটা পাওয়া যায়নি। তো হয় লেফট হাফটে কাজ করবে, না হলে রাইট হাফটে কাজ করবে। এর এক্সাম্পল কি, আমরা যদি এই একটা এক্সাম্পল দিয়েছি, যদি আমরা 7কে ফাইন্ড করতে চাই, 1 3 5 7 9, দেন মিডিল হচ্ছে 5 হবে, আর সিন্স 7 > 5 উই নো টু সার্চ অনলি দ্য রাইট সাইড, আমরা তাহলে ডান দিকেই সার্চ করব। ইফ ইট ইজ আর আনসর্টেড, যদি এটা সর্টেড না করা থাকে তাহলে কিন্তু এই লজিকটা কাজ করবে না, তাহলে এটাকে শর্ট করে নিতে হবে। নেক্সট, পরের প্রশ্ন, স্টেট দ্য ফাংশনালিটিজ অফ রিপিটার, হাফ অ্যান্ড রাউটার। 3 মার্কসের প্রশ্ন, 3টে দিয়েছে, 3টের কাজ বলতে বলেছে। তো রিপিটারের কাজ কি, রিপিটার ফিজিক্যাল লেয়ারের সঙ্গে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারের সঙ্গে কানেক্টেড হয়, এবং এটা কি করে, এটা কিন্তু উইক সিগন্যালটাকে জাস্ট রেপ্লিকেট সিগন্যাল দ্যাট আর উইকেন্ড বাই লং ডিস্টেন্স ট্রান্সমিশন। এই রিপিটারের মধ্যে কিন্তু কোনো সফটওয়্যার নেই, নো সফটওয়্যার, অনলি হার্ডওয়্যার, উইক সিগন্যালকে রেপ্লিকেট করে দেয়, সেটাই হচ্ছে রিপিটার, ওর অরিজিনাল ফর্মে নিয়ে আসে। এরপর আসছি হাবটা কি, কানেক্টস মাল্টিপল সেগমেন্টস অফ এ ল্যান, ইট ব্রডকাস্ট ইনকামিং ডেটা প্যাকেটস টু অল কানেক্টেড পোর্ট। হাব কি করে, ইনকামিং যে ডেটা প্যাকেটগুলো আসে সেটা কিন্তু সমস্ত কনসার্ন পোর্টে কিন্তু পাঠিয়ে দেয়, রিগার্ডলেস অফ দ্য ডেস্টিনেশন ছাড়াও সমস্ত পোর্টে কিন্তু হাব ওই ডেটা প্যাকেটগুলোকে পাঠিয়ে দেয়, কিন্তু সুইচ কী করে, জাস্ট সোর্স টু ডেস্টিনেশন পাঠায়, এই জন্য হাবের পরিবর্তে সুইচ ইউজ করা হয়। আর রাউটার কি, রাউটার হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস দ্যাট রাউটস ডেটা প্যাকেট রাউটিং করে বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেট রাউটিং করে, সেটাই হচ্ছে রাউটার, বেসড অন আইপি অ্যাড্রেস। অর্থাৎ আইপি অ্যাড্রেসের উপর বেস করে রাউটার কি করে, বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেটগুলো পাঠিয়ে দেয়। পরের প্রশ্নটা আছে, নেম দ্য লেয়ার্স অফ আইএসও ওএসআই মডেল। এখানে 7টা লেয়ারের নাম লিখে দিয়েছি, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ার। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই প্লেজিয়ারিজম? ইজ ইট সামহাউ রিলেটেড টু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং প্লেজিয়ারিজম এবং কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট নিয়ে অনেকের কনফিউশন থাকে। যে প্লেজিয়ারিজম হচ্ছে কি, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস ওয়ার্ক আইডিয়াস
অর ওয়ার্ডস উইদাউট গিভিং দেম প্রপার ক্রেডিট, তাকে ক্রেডিট না দিয়ে তার ওয়ার্কটাকে নিজের নামে করে নেওয়া, সেটাকেই বলছে প্লেজিয়ারিজম। আর কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের সঙ্গে রিলেশান আছে, কারণ কি, দে আর রিলেটেড। হোয়াইল প্লেজিয়ারিজম ইজ অ্যান এথিক্যাল ভায়োলেশন, if the plagiarized work is protected by law, it become copyright infringement. যে কাজটা থেকে প্লেজিয়ারিজম করা হয়েছে সেটা যদি কপিরাইটেড করা থাকে, অর্থাৎ প্রোটেক্টেড বাই ল মিন্স কপিরাইটেড হয়ে থাকে, তখন কিন্তু ওইটাকে বলা হবে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট এবং সেটা হয়ে যাবে লিগ্যাল ভায়োলেশন। যদি ওই কাজটা কপিরাইটেড না থাকে তাহলে সেটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হবে না, সেটা শুধুমাত্র এথিক্যাল ভায়োলেশন হবে। যদি ওই কাজটা কপিরাইটেড থাকে, তার থেকে যদি প্লেজিয়ারাইজড করা হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্নটা যেটা আছে, হোয়াট ডু ইউ মিন বাই কপিরাইট, হাউ ডাজ ইজ ডিফার ফ্রম কপি লেফট। কপিরাইট বলতে কি বোঝায়, যে ক্রিয়েটারকে একটা লিগ্যাল রাইট দেওয়া হয়, a legal right that grant the creators of original work exclusive rights to its use and distribution, preventing others from copying it without permission. এটাকেই বলা হচ্ছে কপিরাইট। যে ক্রিয়েটার তাকেই রাইটটা দেওয়া হবে, সে ডিস্ট্রিবিউট করতে পারবে, সে ইউজ করতে পারবে, অন্যের কপি করা থেকে সে প্রিভেন্টও করতে পারবে, সেটাই হচ্ছে কপিরাইট আইন। আর কপি লেফট কি, কপিরাইট হচ্ছে একটা প্র্যাকটিস অফ অফারিং পিপুল টু দ্য রাইট টু ফ্রিলি ডিস্ট্রিবিউট অ্যান্ড মডিফাই এ ওয়ার্ক। এখানে কপি লেফট হলো কপিরাইটের উল্টো। এখানে কিন্তু একটা ফ্রি ডিস্ট্রিবিউশন দেওয়া হয় এবং ওই কাজটা তার মডিফাই করারও সে পারমিশন দেয়। কে দেয়? যে ক্রিয়েটার, উইথ দ্য রিকোয়ারমেন্ট দ্যাট দ্য সাম রাইটস বি প্রিজার্ভড ইন ডেরিভেটিভ ভার্সানস। নেক্সট আসছি গ্রুপ সি, যেখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চিন থাকবে 5 মার্কসের। এইখানে 5 মার্কসের যে প্রশ্নটা দেওয়া আছে, যে হোয়াট কাইন্ড অফ অপারেশন আর ফলোড অন স্ট্যাক ডেটা স্ট্রাকচার, এক্সপ্লেন পুশ অ্যান্ড পপ উইথ এক্সাম্পল। অ্যাকচুয়ালি এখানে এই স্ট্যাক থেকে আমি এখানে পুশ এবং পপের অ্যালগোরিদমটা কিন্তু তোমরা দেবে। তো আমি শুধু জাস্ট পুশটা লিখে দিয়েছি, অ্যাডিং অ্যান এলিমেন্ট টু দ্য টপ অফ দ্য স্ট্যাক, আর পপ হচ্ছে রিমুভিং দ্য টপ মোস্ট এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক, এটা তোমরা সবাই জানো। আর স্ট্যাক হচ্ছে কি, ফলো করে লিফো ডেটা স্ট্রাকচার। এখানে পুশের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেহেতু 5 মার্কসের কোশ্চেন তাই এক্সাম্পলটা ডিটেলস না দিয়ে তোমরা অ্যালগোরিদমটা ডিটেলস না দিয়ে সংক্ষেপেই দেবে। আর যেহেতু এক্সাম্পল দিয়ে বোঝানো আছে তাই এক্সাম্পলটা এভাবে দিয়েছি। যদি একটা স্ট্যাকে 10, 20 দুটো এলিমেন্ট থাকে, পুশ 30 করার পরে 10, 20, 30 হবে, কারণ 30 হচ্ছে টপ মোস্ট এলিমেন্ট। আর পপ কি হবে, যদি স্ট্যাকে 10, 20, 30 থাকে, পপ ফাংশান এক্সিকিউট করার পর 30 রিমুভ হবে। তো এইখানে এবং তারপর এটা থেকে যাবে 10 এবং 20। নেক্সট এর পরে যে প্রশ্নটা আছে, হোয়াট ডু ইউ মিন বাই স্যাডেল পয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, হাউ ক্যান ইউ চেক কিউ ফুল অর এমটি কন্ডিশন ইউজিং এ লিঙ্ক লিস্ট। তোমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করে কিভাবে একটা কিউকে চেক করবে সেটা ফুল না এমটি। আচ্ছা, স্যাডেল পয়েন্ট বলতে কি বোঝায়, অ্যান এলিমেন্ট ইন এ ম্যাট্রিক্স দ্যাট ইজ দ্য মিনিমাম ইন ইটস রো অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ইন ইটস কলাম। একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা ওই রোতে কম আছে কিন্তু ওই কলামে ম্যাক্সিমাম আছে, সেটাকেই বলা হবে স্যাডেল পয়েন্ট অফ ম্যাট্রিক্স। আর কিউতে লিঙ্ক লিস্ট দিয়ে কি করে ফুল বা এমটি বোঝা যাবে সেটা বলা হয়েছে। এমটি কখন হবে, দ্য কিউ ইজ এমটি হোয়েন বোথ ফন্ট অ্যান্ড রেয়ার পয়েন্টস আর নাল। অর্থাৎ বোথ ফন্ট এবং রেয়ার যখন নাল হয়ে যাবে তখন কিন্তু কিউটাকে এমটি বলে ধরা হবে। আর ফুল কখন ধরা হবে, ইন এ লিঙ্ক লিস্ট দ্য কিউ ইজ থিওরিটিক্যালি নেভার ফুল আনলেস দ্য সিস্টেম রান আউটস অফ মেমোরি, হিপস ইজ
এক্সজস্টেড। অর্থাৎ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা কিউকে ফুল বলে বলতে পারি না যতক্ষণ না মেমোরি শেষ হয়ে যাচ্ছে। কেন বলতে পারি না? কারণ লিঙ্ক লিস্ট যেহেতু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, সেই কারণে আমরা যতক্ষণ মেমোরিতে লোকেশান থাকবে ততক্ষণ কিন্তু ডেটা আমরা রাখতে পারবো কিউর মধ্যে। কিন্তু যদি কিউ সাইজ আমরা লিমিটেড করে দেই লিঙ্ক লিস্টে, তাহলে সেক্ষেত্রে যদি নাম্বার অফ এনের ভ্যালু যদি আমরা আগে থেকে ইনসার্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে লিমিটেড করা যেতে পারে। নেক্সট, পরের প্রশ্ন, হোয়াট ইজ টেল রিকারশন? হাউ ডাজ ইট ডিফার ফ্রম নর্মাল রিকারশন? স্টেট ওয়ান ড্রব্যাক। টেল রিকারশন বলতে কি বোঝায়? এ স্পেসিফিক ফর্ম অফ রিকারশন হোয়ার দ্য রিকারসিভ কল ইজ দ্য ভেরি লাস্ট অ্যাকশন পারফর্ম বাই দ্য ফাংশন। আর ডিফারেন্সটা কি আছে নর্মাল রিকারশনের ক্ষেত্রে? আর নর্মাল রিকারশনের ক্ষেত্রে যেটা হয়, দ্য ফাংশন মাইট পারফর্ম অ্যাডিশনাল ক্যালকুলেশনস আফটার দ্য রিকারসিভ কল রিটার্ন। আর টেল রিকারশন ইজ মোর মেমোরি ইফিসিয়েন্ট বিকজ দ্য কম্পাইলার ক্যান রিইউজ দ্য কারেন্ট স্ট্যাক ফ্রেম। আর এর ড্রব্যাক কী আছে? স্টেট ওয়ান ড্রব্যাক। রিকারশনের ড্রব্যাক বলেছে, রিকারশন জেনারেলি কনজিউম মোর মেমোরি অ্যান্ড স্ট্যাক স্পেস। অনেকটা মেমোরি এবং স্ট্যাকের স্পেসগুলো কম্পেয়ার টু দ্য ইটারেশনের চেয়ে কিন্তু রিকারশন অনেক বেশি মেমোরি এবং স্ট্যাক স্পেস নেয়, হুইচ ক্যান লিড টু স্ট্যাক ওভারফ্লো এরর, যেটা স্ট্যাক ওভারফ্লো হতে পারে। নেক্সট, অরের প্রশ্নে আসছি, ওয়ার্স্ট অর বেস্ট কেস অফ বাবুল শট অ্যান্ড অপটিমাইজেশন টেকনিক। ওয়ার্স্ট কেসের কমপ্লেক্সিটি কী হবে? ওয়ার্স্ট কেস ইজ অর্ডার অফ এন স্কোয়ার, বেস্ট কেস স্ট্যান্ডার্ড ইজ অর্ডার অফ এন স্কোয়ার। অপটিমাইজেশন কেসে কী হবে? ইউজ এ ফ্ল্যাগ ভেরিয়েবল ইফ নো সোয়াপস অকার ডিউরিং এ কমপ্লিট পাস। যদি কোনো সোয়াপিং না ঘটে থ্রু দ্য অ্যারে, দ্য লিস্ট ইজ অলরেডি সর্টেড, তাহলে ধরে নেওয়া হবে লিস্টটা সর্টেড আছে। অ্যান্ড দ্য অ্যালগোরিদম ক্যান স্টপ আর্লি, এবং অ্যালগোরিদমটা অনেক আগেই বন্ধ হয়ে যাবে। দিস রিডিউস দ্য বেস্ট কেস কমপ্লেক্সিটি টু অর্ডার অফ এন, যেটা বেস্ট কেস কমপ্লেক্সিটিটাকে অর্ডার অফ এন স্কোয়ার থেকে অর্ডার অফ এনে নিয়ে আসবে। অপটিমাইজেশান মানে সবচেয়ে ভালো কেস, সেটাকেই বলা হয় অপটিমাইজেশান। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, হোয়াই ইজ HTML কল্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ? HTMLকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? ইজ দেয়ার এনি কোরিলেশন বিটুইন HTML পেজ অ্যান্ড দ্য ওয়েব ব্রাউজার? ডিফারেন্সিয়েট বিটুইন ল্যান অ্যান্ড ওয়ান। HTMLকে মার্কআপ বলে কেন? ইট ইউজেস ট্যাগ টু মার্কআপ টেক্সট সো দ্যাট এ কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু স্ট্রাকচার অ্যান্ড ডিসপ্লে দ্য কন্টেন্ট। তাহলে এই ট্যাগ ব্যবহার করার ফলেই কিন্তু কম্পিউটার বুঝতে পারে যে কিভাবে স্ট্রাকচার এবং ডিসপ্লেটা করা যাবে কন্টেন্টের। কোথায় ডিসপ্লে করা যাবে? ওয়েব ব্রাউজারে। আর কোরিলেশনটা কি ওয়েব ব্রাউজারের সঙ্গে HTML? ইজ দেয়ার এনি কোরিলেশন বিটুইন HTML পেজ অ্যান্ড ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজারের মধ্যে কোরিলেশন কোথায়? এ ওয়েব ব্রাউজার acts as an interpreter. It reads the HTML code and renders it into a visual web page for the user. তাহলে একটা HTML কোডকে রিড করে এবং সেটা কিন্তু একটা ভিজুয়ালাইজেশান তৈরি করে কাদের জন্য? ওয়েব পেজ ইউজারদের জন্য। এবার ল্যান ভার্সেস ওয়ান, ল্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য বলেছে। ল্যান বলেছে কভার্স এ স্মল এরিয়া লাইক এ রুম অর বিল্ডিং, আর ওয়ান কি বলছে? কভার্স এ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া লাইক এ কান্ট্রি অর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য ইন্টারনেট। আমরা ওয়ানটাকেই ইন্টারনেট বলি, কালেকশান অফ অল নেটওয়ার্কস। অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন, পরের প্রশ্ন যেটা অরে দেওয়া আছে, অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন অ্যান্ড টুইস্টেড পেয়ার ভার্সেস ফাইবার অপটিক। এখানে কোশ্চেনটা ছিল অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন কি আর টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্সের মধ্যে পার্থক্য লেখো। অ্যাসিঙ্কোনাস ট্রান্সমিশন কাকে বলে? ডেটা ইজ সেন্ট ইন এ স্টেডি স্ট্রিম অফ ক্যারেক্টার্স। ইচ ক্যারেক্টার ইজ প্রিসিডেড বাই এ স্টার্ট বিট অ্যান্ড ফলোড বাই এ স্টপ বিট।
মানে যে ট্রান্সমিশন মোডে স্টার্ট বিট এবং স্টপ বিট আছে সেটাকেই বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন মোড। আর টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্সের মধ্যে ডিফারেন্স কি? টুইস্টেড পেয়ার ইউজেস কপার ওয়্যার ট্রান্সমিট ইলেকট্রিক্যাল সিগন্যালস প্রোন টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। আর যেখানে ফাইবার অপটিক কেবল কী করে, ইউজেস গ্লাস অর প্লাস্টিক, তাহলে টুইস্টেড পেয়ার ইউজেস কপার ওয়্যার, যেখানে ইলেকট্রিক সিগন্যাল টুইস্টেড পেয়ার ট্রান্সমিট করে, ফাইবার অপটিক ট্রান্সমিট করে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, যেটা মাচ হায়ার স্পিড অ্যান্ড ইমিউনিও টু ইন্টারফেয়ারেন্স। যেখানে টুইস্টেড পেয়ারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স ঘটতে পারে, কিন্তু এখানে কিন্তু সেই সমস্যাটা হয় না। নেক্সট কোশ্চেন, হাউ ডু ইউ ডিসপোজ অফ ওল্ড ইলেকট্রনিক গ্যাজেটস, হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি? ওল্ড ইলেকট্রনিক্স গ্যাজেটকে ডিসপোজ করা মানে ওয়েস্ট ডিসপোজালের মধ্যেই পড়ে। মেনলি 3 ধরনের হয়, যেমন গ্যাজেটস শুড বি গিভেন টু সার্টিফাইড ওয়েস্ট রিসাইকেলার্স। যারা সার্টিফাইড ওয়েস্ট রিসাইকেলার তাদেরকে আমরা গ্যাজেটটা দিয়ে দিতে পারি। ডোনেট ইফ ফাংশনাল, যদি কাজ করে অন্য কাউকে ডোনেট করে দিতে পারি। অর রিটার্ন টু ম্যানুফ্যাকচারার থ্রু টেক ব্যাক প্রোগ্রাম টু দ্য প্রিভেন্ট টক্সিক কেমিক্যাল ফ্রম লিকিং ইনটু সয়েল। আমরা টেক ব্যাক প্রোগ্রামের মাধ্যমে ম্যানুফ্যাকচারকে ফেরত দিয়ে দিতে পারি। কনফিডেন্সিয়ালিটি কাকে বলে? কনফিডেন্সিয়ালি এনশিওর করে যে সেন্সিটিভ ইনফরমেশানগুলো অথরাইজড পার্সনই যেন অ্যাক্সেস করতে পারে। নেক্সট, ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট বলতে কী বোঝায়, অ্যান্ড সাইবার বুলিং ভার্সাস সাইবার ট্রোলিং। তো হোয়াট ইজ আইটি অ্যাক্ট? আইটি অ্যাক্ট হচ্ছে দ্য ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট 2000 ইজ দ্য প্রাইমারি ল ইন ইন্ডিয়া ডিলিং উইথ সাইবার ক্রাইম অ্যান্ড ইলেকট্রনিক কমার্স। নেক্সট, সাইবার ট্রোলস ভার্সাস সাইবার বুলিং। সাইবার ট্রোলস বলতে কী বোঝায়? পিপুল হু পোস্ট ইনফ্ল্যামেটরি অর অফ টপিক মেসেজ অনলাইন টু প্রভোক আদার্স। অর্থাৎ সাইবার ট্রোল যেটা কী করে, এমন কিছু মেসেজ কেউ পোস্ট করে যেটা অন্যকে প্রভোক করে। সাইবার বুলিং কী বোঝায়? সাইবার বুলিং হচ্ছে একটা হ্যারাসমেন্ট। সেটা কি হয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে কি থ্রেট দিতে পারে অথবা হিউমিলেট করতে পারে, কোনো স্পেসিফিক পারসনকে থ্রেট করতে পারে, হিউমিলেট করতে পারে, সেটাকেই বলা হচ্ছে সাইবার বুলিং। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং AIDS-এর তোমরা কিন্তু ক্লাস এখানেই পেয়ে যাবে। থ্যাংক ইউ।